সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। দীর্ঘদিন ধরে শিলিগুড়ি পুর নিগমের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা করছিল এক যুবক। অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম নিতেশ মণ্ডল, বয়স 24। শিলিগুড়ির রথখোলা এলাকার বাসিন্দা সে। জানা গিয়েছে পুর নিগমের পানীয় জল বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে জলের লাইন দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে 10,000 টাকা করে নিয়েছিল ওই যুবক। ঠিক একইভাবে প্রতারণা করতে গিয়ে এবারে ধরা পড়ল সে। শালুপাড়ায় এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে তার কাছ থেকে 10,000 টাকা নিয়ে চম্পট দিয়েছিল সে। ঘটনার পরই ব্যক্তি বুঝতে পারেন ভুয়ো আধিকারিক। এরপরে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 9,000 টাকা। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায় বাইক, কন্টেনার ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আহত 5। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 3টি গাড়িকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ, যদিও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য চোপড়ার মের্থা বস্তি এলাকায়। রবিবার সকালে চোপড়া মের্থা বস্তি সংলগ্ন ডক নদীর পাড়ে একটি দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার কথা জানাজানি হতে এলাকার প্রচুর লোক দেহ দেখতে ভিড় জমায়। ঘটনার কথা চোপড়া থানায় জানানো হয়। খবর পেয়ে চোপড়া থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রশাসন সূত্রে খবর, দেহটিকে এখনো শনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য দেহটিকে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়। দেহটি কোথা থেকে আসলো তার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। কোচবিহার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করলেও আশানুরূপ ফল না হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে ক্ষোভ উগরে দিলেন উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ। আজ কোচবিহার রবীন্দ্র ভবনে জেলার ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিদের নিয়ে তৃণমূলের জয়ী প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন, দলের মধ্যে বিভীষণ রয়েছে যারা দলে থেকে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে দলের বিরুদ্ধে কাজ করছে। তাদের খুঁজে বের করতে হবে এবং তাদের খুঁজে বের করে দলকে স্বচ্ছ করতে হবে। শুধু তাই নয়, এদিন তিনি বক্তব্যে বলেন, আয়না পরিষ্কার না করে নিজের মুখটা পরিষ্কার করতে হবে। উদয়ন গুহর এই বক্তব্যে একটি বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, দলের একটি অংশ নির্বাচনে দলের বিরুদ্ধে কাজ করেছে। স্বাভাবিকভাবে উদয়ন গুহের এই বক্তব্যের পর দলের মধ্যে শুরু হয়েছে নানান জল্পনা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষা সেলের পক্ষ থেকে 10 নং মারাইকুড়া অঞ্চলের সুকান্ত কলোনি এলাকায়, যেখানে বিগত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভালো ফল হয়নি, সেখানে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে শিক্ষক শিক্ষিকাগণ দেওয়াল লিখন ও হ্যান্ডবিল নিয়ে বাড়ি বাড়ি প্রচার অভিযান শুরু করলেন। আজ থেকে টানা 8ই জুলাই পর্যন্ত রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত 5টি গ্রাম পঞ্চায়েত ও 27টি ওয়ার্ডে তৃণমূল প্রাথমিক শিক্ষা সেল মা মাটি মানুষের সরকারি দলের পরিচালিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোটে জয়যুক্ত করার জন্য সিপিআইএম, কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে লড়াই করবে।
ব্রিজের ওপর সাইকেল জুতো বেঁধে রেখে রাতের অন্ধকারে তিস্তা ক্যানেলে ছাপ ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত প্রায় 11টা নাগাদ পুটিমারির ক্যানেল ব্রিজের এক মাথায় কয়েকজন বসেছিলেন। সেই সময় তারা দেখতে পান ব্রিজের আরেক প্রান্তে একজন সাইকেল নিয়ে এসে দাঁড়ালেন। অন্ধকার থাকায় ঠিকভাবে দেখাও যাচ্ছিল না তাকে। ব্যক্তির মতলব বোঝার আগেই হঠাৎ লক্ষ্য করেন ব্রিজের ওপর সাইকেল ও জুতো রেখে ক্যানেলের জলে ঝাঁপ দিলেন ব্যক্তি। এদিকে কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টির ফলে ক্যানেলে প্রচুর জল ও স্রোত রয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে গেলেও ততক্ষণে সেই ব্যক্তি জলে তলিয়ে যায়। ব্রিজের ওপর পড়ে থাকে তার লাল রঙের সাইকেল ও চামড়ার জুতো। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ। সাইকেল ও জুতো উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। এলাকার কেউ নিখোঁজ রয়েছে কিনা তার খোঁজ শুরু করেছে এনজেপি থানার পুলিশ। পাহাড় ও সমতলে ভারী বৃষ্টি হওয়ায় ফের জল বাড়ছে ডুয়ার্সের নদীগুলির। ডুডুয়া নদীর জলস্ফীতি বাড়ায় জলের তোড়ে ভেসে গেল জলপাইগুড়ি জেলার 2 গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী চিলারঘাটের বাঁশের সাঁকো। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় ও সমতলে একটানা রাতভর বৃষ্টি হওয়ায় জল বাড়তে শুরু করে ডুডুয়া নদীতে। রবিবার সকাল নাগাদ বাঁশের সাঁকোটি জলের তোড়ে ভেসে যায় নদীতে, যার ফলে এই মুহূর্তে ব্যাপক সমস্যায় পড়েছে 2 এলাকার মানুষ। বাসার সকলে ভেসে যায়, যাতায়াত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝরা 1 নং ও 2 নং গ্রাম পঞ্চায়েতের মধ্যে। পাশাপাশি তিস্তা নদীতেও জল বেড়েছে। পাহাড়ি নদীগুলোতেও ফের জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।